আমার সব কাজকর্ম শেষ, এখনো তার আসার নাম গন্ধ নাই। ওহ, বাসার সব কাজকর্ম করে ফেলাইছি, বাসা টাসা পরিষ্কার টরিষ্কার করে রান্না বান্না করে এখন আমি বসে আছি, তারপরও সে আসে না। সে মনে হয় চলে আসছে, যাই। ও, তুমি চলে আসছো? আমি চলে আসছি মানে? তো আমাকে বাসায় ঢুকতে দাও, তুমি তো এরকম দরজার মাঝখান দিয়ে দাঁড়ায় আছো কেন? তোমার সমস্যা কি আমাকে বলো তো? সারাদিন ধরে অফিসে এত কাজকর্ম করে আসছি, তুমি দরজার সামনে দিয়ে এসে দাঁড়ায় আছো, আমাকে বাসার ভিতরে যেতে দিচ্ছ না। সরো, দূরে থাকো। আমি ওর জন্য এখানে দাঁড়ায় আছি, ও আমার সাথে এরকম করলো কেন? ও, বুঝছি, ও তো আমার ভালোই চায়। কারণ ও চায় নাই যে আমি সারাদিন কাজকর্ম করে কেন আমি দরজার সামনে এসে দাঁড়ায় দিছি। আমার তো রেস্ট করার কথা, ও চাইছিল যে আমি রেস্ট করি। ও চায় নাই যে আমি এসে ওর জন্য আবার দরজা খুলে দিই। আর আমি কি মানে তাদেরকে ভুল বুঝতেছি, সে তো আমার ভালোই চায়, সে চাইছিল আমি রেস্ট করি, আমি তো দরজা খুলে দিই, এটা তো সে চায় না। আচ্ছা যাই হোক, সে অনেক ভালো। আচ্ছা, রান্না কেমন হয়েছে বললা না তো? আচ্ছা, এটা কি রান্না বলে? হ্যাঁ, তুমি এটা কি রান্না করছো? তরকারির মধ্যে কোনো ধরনের লবণ নেই। আচ্ছা, তুমি কি বিয়ের আগে রান্না বান্না করো নাই কখনো? তোমার মা কি কোনোদিন তোমার রান্না বান্না শিখায় নাই? এভাবে কি রান্না করে? ও আমাকে এইভাবে বললো কেন? আমার রান্না এত খারাপ, এভাবে কি বলা যায় বলেন? এভাবে কি বলা উচিত? না না, আমি ওরে ভুল বুঝতেছি, ও তো আসলে আমার ভালোর জন্যই বলতেছে। ও চায় যে আমি ভালো রান্না করি। এইভাবে যদি ও না বলে তাহলে তো আমি রান্নার প্রতি আমার কোনো আগ্রহই থাকবে না, আর আমি ভালো ভালো রান্না করতে পারবো না। আর সে চায় আমি ভালো রান্না করে তার আত্মীয় স্বজনের সবাই যেন আমার প্রশংসা করে, এবং দেখা গেছে ভালো রান্না করে আমি একদিন মাস্টার শেফ হয়ে যেতে পারি। এই জন্য সে আমাকে এইভাবে কড়া ভাবে বলছে, যাতে আমি রান্নার প্রতি আমার উৎসাহ তৈরি হয়, আমার মোটিভেট করার জন্য সে এটা বলছে। আমি বুঝতে পারছি, এমন ভাগ্য গুণে আমি এরকম একটা হাজবেন্ড চাইছি যে সবসময় আমার ভালো চায়। ভালো না চাইলে কি সে আমাকে এইভাবে বলতো? তা তো আমাকে আরো বেশি বলা উচিত, কারণ এতটুকু বলাতে কি আমি ভালো রান্না করব? কালকে থেকে আমার শুরু হবে ভালো রান্না করার প্রতিযোগিতা। আমি নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করবো, এই হাত দিয়ে তারে আমি একদম মজার মজার খাবার রান্না করবো। আর যদি আমি সেটা করতে না পারি, আমার হাত থাকার কি মানে? এমন কপাল করে এরকম একটা ভালো হাজবেন্ড পাইছি যে চায় আমি এত ভালো কিছু করি। এই, সামনের সপ্তাহে আমার চাচাতো বোনের বিয়ে, আমাদের কিন্তু ইনভাইট করছে, সবাইকে কিন্তু যাইতে হবে। এই, বলো, শুনতেছি। আরে মোবাইলটা রেখে আমার কথাটা শোনো। আচ্ছা, তুমি দেখতেছো না আমি মোবাইলে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি? আমি তো বললামই যে তুমি যা বলতেছো আমি শুনতেছি, বললাম তো, তাহলে আবার আমাকে কেন বলতে হবে? সবসময় শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, আর মোবাইলে সবসময় ইম্পর্টেন্ট কাজ করে। কোনো কিছু বলতে আসলে সে শুধু ইম্পর্টেন্ট কাজ করতেছে। আচ্ছা, আমি তাকে ভুল কেন বুঝতেছি? সে তো বলছে, তার মানে হচ্ছে সে আমার কথা শুনতেছে, মানে সে আমার কথাও শুনতেছে, আবার মোবাইলে ইম্পর্টেন্ট কাজও করতেছে। চিন্তা করা যায় আমার হাজবেন্ড কত স্মার্ট, একই সাথে দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে আমার কথাও শুনতেছে, আবার মোবাইলেও ইম্পর্টেন্ট কাজ করতেছে। আরে আমি তো সবসময় এরকম একটা স্মার্ট হাজবেন্ডেরই স্বপ্ন দেখতাম, আর এখন স্মার্ট হাজবেন্ড পাইছি, এখন আমি নিজেই মানে তার সন্দেহ করি। আমিও জানে কি, সে তো বললোই যে আমার কথা শুনতেছে, তার মানে হচ্ছে সে আমার কথা শুনছে। আচ্ছা, এই শোনো, তুমি মোবাইল দেখো, সমস্যা নাই, তুমি তোমার ইম্পর্টেন্ট কাজ করো, ঠিক আছে? তোমার সাথে পরে আমি কথা বলবো। এরকম একটা স্মার্ট হাজবেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার।